বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় অনার্স করছো ইতিহাসে, তাদের জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে সেকেন্ড ইয়ারে ইতিহাস অনার্সের CCHI 10 এর সাজেশান নিয়ে এসেছি। ইতিপূর্বে তোমরা জানো যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে, তা তোমরা অবশ্যই ডেট জানো। তোমাদের পরীক্ষার ডেট দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে সেটা 9ই ফেব্রুয়ারি 2025 দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত, এবং 50 নম্বরের পরীক্ষা হবে। এবং নাম্বার ডিভিশনও তোমরা জানো, একবার পরীক্ষা দিয়ে এসছো, তবু একবার বলে দিচ্ছি যে 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে 20 নাম্বার, আর 6 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হবে, 10টা প্রশ্ন থাকবে 30 নাম্বার, অর্থাৎ টোটাল 50 নাম্বারে তোমরা পরীক্ষা দেবে। আর ইতিপূর্বে অনলাইনে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একমাত্র চ্যানেল যেখানে আমরা সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো কিছুর বিনিময়ে নয়, আমরা 80টির উপর অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি। একটা দুটো ভুল হয়ে গেছে, একটা বিতর্কিত বিষয় সেটা ভুল হয়ে গেছে, অর্থাৎ ডাউট আছিল কোশ্চেনটা, আর একটা ভুল হয়েছে। যাই হোক, তা আমরা প্রায় অধিকাংশ সবগুলোতেই 20তে 20 পেয়েছি। যাই হোক, আমরা বলেছিলাম যে সাজেশান দেব আর্টসের বিভিন্ন সাবজেক্টের। ইতিপূর্বে আমরা ইতিহাসের সাজেশান দিয়েছি পার্ট 1 বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের। আজকে আমরা সেকেন্ড ইয়ারের ইতিহাস অনার্স CCHI 7 সাজেশান দিই। দেখো, CCHI 10 এর যে সাজেশান, দেখো 3টে স্টার আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, 2টো স্টার আছে, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, আর একটা স্টার আছে। তা তোমরা সবগুলোই পড়বে। চলো শুরু করি, আর কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন দেখো, মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, শিবাজির উত্থানের কারণ আলোচনা করো। শিবাজি কিভাবে মুঘল সাম্রাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়, বা এটা অন্যভাবে মুঘল মারাঠা সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল, বা এরকমও আসে দাক্ষিণাত্য ক্ষত মুঘল সাম্রাজ্যকে কতটা পতনের দিকে নিয়ে গিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আভ্যন্তরীণ ও বহিরাগত কোন কারণটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। 5 নম্বর কোশ্চেন দেখো, জাহাঙ্গীর থেকে শাহজাহান পর্যন্ত মুঘল আমলে মনসবদারি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 6 নম্বর, ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বরটা দেখো, জায়গাদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল। 8 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীকে কি অন্ধকারাচ্ছন্ন যুগ বলা যায়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 9 নম্বর প্রশ্ন, মুঘল রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, এবং এই সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য আলোচনা করো। 10, মুঘল যুগে মহাসাগরীয় বাণিজ্যের গতি প্রকৃতি আলোচনা করো। 11, মুঘল সাম্রাজ্য পতনে কৃষক বিদ্রোহের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 10টি প্রশ্ন, 11টি প্রশ্ন। এই কয়টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ো। তোমাদের যে 10টার মধ্যে 2টো লেখার কথা, আমাদের কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম টার্গেট বা উদ্দেশ্য হলো মিনিমাম 2টো কমন আনা। আশা করি আমরা যে যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও, 3টে 4টে না হোক 2টো আশা করি অবশ্যই কমন পাবে। তা এর বাইরে যদি কেউ পড়ো অবশ্যই পড়তে পারো, ভালো পড়াটাই ভালো, তবে এই প্রশ্নগুলো কিন্তু আগে একটু দেখে যেও। তা চলো এবার আমরা 5 নম্বরের যে 6 নম্বরের যে 10টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 5টা লিখতে হবে, এবং একই কথা 3টে স্টার খুবই গুরুত্বপূর্ণ, 2টো স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, একটা স্টার আরেকটু কম গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রধান উদ্দেশ্য 6 নম্বরের যে 10টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন মিনিমাম কমন আনা। এটাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম এবং প্রধান এবং একমাত্র উদ্দেশ্য। তারপর যদি বেশি পাও সেটা তো ভালো ব্যাপার। আর এছাড়া যদি কেউ পড়তে চাও অবশ্যই পড়তে পারো, পড়াটা খুবই দরকার, জানাটা দরকার, জ্ঞানটা দরকার। তা যাই হোক, চলো শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ, অবশ্যই খাতায় লিখে নেবে। প্রথম প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। আমরা এটা 10 নম্বরও আছে, 10 নম্বরে দেখবে তোমরা যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, অর্থাৎ 3 নম্বরে যেই প্রশ্নটা আছে। যাই হোক, একই কোশ্চেন তবু আমরা রেখেছি, যেহেতু 5এও আসতে পারে। 2 নম্বর প্রশ্নটা দেখো, মুঘল রাজনীতিতে নূরজাহান জুন্টার প্রভাব আলোচনা করো, বা আরেকবার আসতে পারে নূরজাহান চক্র বলতে কি বোঝো।
3 নম্বর প্রশ্ন দেখো, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান আলোচনা করে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা তোমরা জানো তাজমহল থেকে শুরু করে ময়ূর সিংহাসন থেকে শুরু করে এগুলো তার অনবদ্য কৃতিত্ব। 4 নম্বর টিকা লেখো, সুফি সিলসিলা। 5 নম্বর দেখো, তোমরা স্টারগুলো আর বলছি না, তোমরা যেহেতু বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, ফালতু সময় আমি অপচয় করছি না। 5 নম্বর মুঘল ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের ভূমিকা। 6 নম্বর টিকা লেখো, সতনামী বিদ্রোহ ঔরঙ্গজেবের আমলে অন্যতম একটি বিদ্রোহ। 7 নম্বর মুঘল যুগে মুদ্রা ব্যবস্থা আলোচনা করো। 8 নম্বর টিকা লেখো, সতনামী বিদ্রোহ। দেখো সতনামী বিদ্রোহটা দুবার হয়ে গেছে, একবার কেটে দেবে তাহলে একটা কমেও যাবে। 9 নম্বর মুঘল আমলে অভিজাত শ্রেণীবিভাগ আলোচনা করো। 10 নম্বর আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যা ও হায়দ্রাবাদের উত্থান আলোচনা করো। এছাড়া আমরা তোমাদের পড়া বিষয় পক্ষ থেকে বলেছিলাম যে তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, অনার্স বা MA, তাদের বলেছিলাম তোমাদের যে যদি এর সাথে সাথে কী করলে ভালো হয়, বা গ্র্যাজুয়েশন করার পর কী ভালো হয়, বা মাস্টার ডিগ্রি করার পর কী করলে সুবিধা হবে, বা সবার কথা প্রথম কথা হচ্ছে তুমি কী চাও। তোমরা যদি সেগুলো বলো, আমরা তোমাদের সেই পথের একটা সন্ধান দেওয়ার চেষ্টা করতে পারি। আমরা অর্থাৎ যেটা কেরিয়ার ওরিয়েন্টেশন বলে, আমাদের যারা আছেন তোমরা জানো, আমি একক শুধু নয়, আমার থেকে অনেক সিনিয়র জুনিয়র মাস্টারমশাই শিক্ষক মহাশয়গণ আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমরা নিজেরা স্টুডেন্টদের, আমাদের অনেক ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের থেকে সমস্যার জন্য আমরা এটা উদ্যোগী হয়েছি। তা যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সম্পূর্ণ সেটা আমার, আশা করি তোমাদের যদি ভালো লাগে বা উপকৃত হও বা তোমাদের কাজে লাগে, তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে, তা না হলে কিন্তু অবশ্যই করো না। তা যাই হোক, 10এরটা দেখো বলে দিয়েছি। 11টা দেখো, টিকা লেখো তনখা জায়গির এবং ওয়াতান জায়গির। 12 টিকা লেখো খুদগস্ত পাইগস্ত। 13 টিকা লেখো 12 ভূঁইয়া। 14 টিকা লেখো মুঘল আমলে কারখানা। এবং লাস্ট প্রশ্ন, টিকা লেখো চৌথ ও ষড়দেশমুখী। তোমরা যারা লিখে প্র্যাকটিস করতে, অর্থাৎ যারা সময় পাও, তারা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করবে, তাহলে রেজাল্টটা খুব ভালো হবে। আর যারা, কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কাজ করতে করতে, অর্থাৎ সত্যি কথা বলতে তারা পড়ার সময় পায় না, তাদের বলছি অবশ্যই এগুলো একটু দেখে যেও, ছেড়ে এসো না, কিছুটা লিখে এসো, হাফ পাতা হোক, 4 লাইন হোক, 8 লাইন হোক, 5 লাইন হোক, 2 লাইন হোক, লিখে এসো সেই সম্পর্কে কিছু। অর্থাৎ তুমি একটা যাতে কনসেপশানটা ক্লিয়ার থাকে, কারণ কনসেপশান ক্লিয়ার থাকলে কিন্তু তোমার বুঝতে লিখতে কোনো অসুবিধা হবে না। তুমি বাঙালি, বাংলা ভাষায় অসুবিধা হয় না, কাজেই কনসেপশান যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না লিখতে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। আমাদের অ্যাসাইনমেন্ট থেকে যদি তোমরা উত্তর করো, এই পেপারে অবশ্যই 20-তে 20 পেয়েছো, বা এই সাজেশনটাগুলো যদি ফলো করো, আশা করি সাজেশনও অবশ্যই কমন পাবে। 100% বলতে পারছি না, এটা বলা সম্ভব নয়, আশা করি কমন পাবে। তোমাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। লেখা পরীক্ষা খুব ভালো হোক, জীবন খুব আনন্দ সুখের হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।